হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এপিসোডে আমরা আমাদের ইমেজটাকে সেভ করে নেব। তো তার প্রথমে আমি দেখাচ্ছি এখানে আমাদের যে একটা প্রবলেম ছিল। তো দেখুন এখানে ইমেজের সাইজটা অনেক বড় আসতেছে। তো আমরা এটাকে ঠিক করে দিই, যেটা আমাদের স্টাইলে নিয়েছিলাম প্রিভিউ বক্সের জন্য, যেটা ছিল আমাদের হাইট উইথ ছিল 300 অ্যান্ড হাইট ছিল 200। ওকে, তো হাইট করে দিচ্ছি 200 পিক্সেল এবং উইথ 300। ওকে, তো পিক্সেল না দিলেও মেবি সাপোর্ট করবে। ওকে, তো পিক্সেলটা আমি রিমুভ করে দিচ্ছি। এখন রিলোড দিয়ে পুনরায় ইমেজ নিয়ে আসি। ওকে, তো দেখুন আমাদের ইমেজ এটা ছোটো হয়ে আসছে। ওকে, তো এখন আমরা ইমেজটাকে সেভ করব, তার জন্য ইউজ করব মিডিয়া লাইব্রেরি। তো মিডিয়া লাইব্রেরি কি এর জন্য জানার জন্য আমরা যাচ্ছি এই লিঙ্কে চলে আসুন, spetai.pe। এরপর ডকুমেন্টারিতে আসে। এখানে যদি আপনি কিছুটা ডকুমেন্টেশন পড়েন তো অবশ্যই বুঝতে পারবেন। আর এর কিছু ভিডিও আছে, আমি যেটা ডেসক্রিপশন লিঙ্কে আপনাদের দিয়ে দিব। এই সাইটের অফিসিয়াল যে ভিডিও, এটা এর সিরিজটা আছে, তো আপনি চাইলে এখান থেকে এর সম্বন্ধে পড়ে নিতে পারেন। ওকে, তো আমরা যেহেতু শুধু কী করব এখানে, আচ্ছা আপনি চাইলে এটা দেখে নিতে পারেন, আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনাদের অ্যাকচুয়ালি আমার ভিডিও ডিসক্রিপশনে। ওকে, তো এখন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্যাকেজটি ইনস্টল করে নিই। প্রথমেই এখানে যেটা আছে বেসিক ইনস্টলেশন, অ্যাকচুয়ালি আমাদের ইন্ট্রোডাকশন, এরপর সাপোর্ট, এরপর বেসিক ইনস্টলেশন। ওকে, তো যাচ্ছি আমরা বেসিক ইনস্টলেশনে, ক্লিক। আচ্ছা, এখানে দুটো অপশন আছে, যেটা প্রো। তো যদি আপনার লাইসেন্স কিনা থাকে তো আপনি প্রো ইউজ করতে পারেন, অন্যথায় আমার মতো যদি গরিব হয়ে থাকেন তো অ্যাকচুয়ালি আমরা এটা ইউজ করব কম্পিউটার রিকোয়ার, যেটা আমাদের ফ্রি আছে আর কি। হ্যাঁ, তো আমরা এটা ইউজ করব। এর জন্য এখানে টার্মিনালে আমি যেটা আমি কপি করে নিয়ে আসছিলাম এখানে পাস্ট করে দিচ্ছি। আর আমি ভিডিও স্টপ করে এটা করে নিয়েছি, একটু সময় নেয় এজন্য ভিডিওটা স্টপ করে রেখেছিলাম। আচ্ছা, আপনি করে নিন। এরপর আমাদের যেটা লাগবে, প্রিপেয়ার দ্য ডাটাবেস ক্রিয়েট করার জন্য, মিডিয়া টেবিল তৈরি করার জন্য আমাদের এই কমান্ডটি দিতে হবে। ওকে, তো আমি এটাকে কপি করে নিয়ে যাই আমাদের টার্মিনালে। আর এখান থেকে এটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি, Ctrl+L। এরপর এটাকে আমি দিয়ে দিই। ওকে, এখন মাইগ্রেট করে দেই, যেহেতু আমাদের মাইগ্রেশন ফাইলও লাগবে। মাইগ্রেশন ফাইল হয়ে গেছে, এটা তো ডাটাবেজে আমাদের এটাকে সাবমিট করতে হবে। তো এর জন্য PHP আর্টিসান মাইগ্রেট, এখন এটা ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এরপর আছে আফটার দ্যাট দ্য ইউনিট টু রান PHP মাইগ্রেশন। তো আমি এটা দিয়ে দিয়েছি মাইগ্রেশন, এটা দরকার নেই। আর এখানে আছে এটা অপশনাল, না দিলেও হবে, তারপর আমরা দিয়ে রাখি। যেহেতু অত কিছু আমরা এই সম্বন্ধে জানি না, আপনি চাইলে এখানে হিউজ পরিমাণ ডকুমেন্টেশন আছে, আপনি পড়ে নিতে পারেন। তো আমি জাস্ট এটাকে এখানে কমান্ডটাকে রান করে দিচ্ছি। ওকে, তো আমাদের ইনস্টলেশন হয়ে গেল। আর এখন আমাদের কি করতে হবে, মডেলটাকে, আচ্ছা তার আগে আমি দেখাচ্ছি আমাদের ডাটাবেজে কী কী পরিবর্তন আসছে। ডাটাবেজে মিডিয়া লাইব্রেরি, তো দেখুন এখানে হিউজ পরিমাণ কিছু টেবিলের নেম দেয়া আছে, কলাম। এরপর যদি যাই আমাদের কনফিগ ফোল্ডারের মধ্যে, দেখুন নতুন আরেকটি ফাইল চলে আসছে, মিডিয়া library.php নামে। এখানে ইমেজের ম্যাক্স সাইজ, ফাইল সাইজ কি হবে, এই সমস্ত কিছু ডিটেলস এখানে দেয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আর একটি মজার বিষয় হচ্ছে এটা, আপনি চাইলে এটা ইউজ করে কি করতে পারেন, ভিডিও কাজও করে নিতে পারেন, ভিডিও PDF ফাইল। তো দেখুন এখানে ইমেজ জেনারেটরস এখানে দেওয়া আছে, ইমেজের এক্সটেনশন, ওয়েব, আর তারপর আপনি চাইলে ভিডিও। ওকে, তো অনেকগুলোই অপশন আছে, তো যে কারণে হয়তো এতটা ইউজফুল আর ফেমাস লাইব্রেরিটা, লারাবেল মিডিয়া লাইব্রেরি। ওকে, তো এখানেও হিউজ পরিমাণ
ডকুমেন্টেশন আছে না, আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে আপনি আপনার প্রয়োজন মতো কাজ করে নিতে পারেন। ওকে, তো আমি এদিকে আর যাচ্ছি না, তো এটাকে আমি রিমুভ করে দেবো, এখনই রিমুভ করে দিচ্ছি। আর এটাকে কলাপস আউট করে রাখি। ওকে, তো এখন আমাদের আচ্ছা এখান থেকে আমরা ডকুমেন্টেশনে আরেকবার যাচ্ছি। বেসিক ইউজ প্রিপেয়ার ইউর মডেল, এটাকে আমি ওপেন করে নিই। আমাদের মডেলের কী কী প্রিপারেশন করতে হবে বা কী কী কাস্টমাইজ করতে হবে এখান থেকে ওনারা বলে দিয়েছে। এখানে দেখুন ইউজ করতে হবে যেটা আমাদের মডেল ছিল, ইউজ হ্যাশ মিডিয়া, এরপর ইমপ্লিমেন্ট হ্যাশ মিডিয়া, ইন্ট্রোডাকশন উইথ মিডিয়া, যাই হোক। তো আমরা এটাকে ইউজ করে নেব। তো তার জন্য আমাদের পোস্ট ডট পিএসপি যে মডেলটি আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি, মডেলস, এরপর পোস্ট ডট পিএসপি, এখান থেকে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। আর ইউজ এখানে আমাদের ইউজ করা নেই, আমরা এটাকে ইউজ করে নেব। আচ্ছা, তো আমি এখান থেকে এটাকে দুটোকে কপি করে নিয়ে যাই। ওকে, কপি অ্যান্ড হেয়ার পেস্ট। ওকে, পেস্ট অর পাস্ট। আচ্ছা, ইউজ করা তো হলো, এখন আমাদের এখানেও ইউজ করতে হবে এবং পোস্ট এক্সটেন্ড মডেল, তারপর এখানে আমাদের লাগে ইমপ্লিমেন্ট করতে হবে এটাকে। আচ্ছা, আমি আগে ইমপ্লিমেন্ট হ্যাশ মিডিয়া এটাকে ইমপ্লিমেন্ট করে নিই। এখানে এরর দেখাচ্ছে, যখন আমরা এটাকে ইউজ করব তখন আর এটা এরর দেখাবে না। তো এখানে ইউজ করে নিচ্ছি হ্যাশ মিডিয়া, ইউজ করে নিলাম। তো দেখুন এখন এরর চলে গেছে। আর এখানে আমাদের একটি ফাংশন লাগবে, পাবলিক ফাংশন ক্লিয়ার মিডিয়া কালেকশন। ওকে, তো এই ফাংশনটি এখানে ক্রিয়েট করে নেবেন। ওকে, তো আমাদের পোস্ট ডট পিএসপি ফাইলের কাজ শেষ। আর এখন আমরা কাজ করব আমাদের ইমেজ আপলোড করা নিয়ে। তো কোথায় ছিল আমাদের পোস্ট স্টোর, এখানে একটি কন্ডিশন নিয়ে নিচ্ছি, যদি রিকোয়েস্ট থেকে ফাইল পায় তো কি করবে, তো তখন কি করবে, আমাদের ফাইলটাকে আপলোড করবে। তো রিকোয়েস্ট হ্যাজ ফাইল, যদি ফাইল থাকে। আচ্ছা, আমাদের তো ফাইল নেমও নিতে হবে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা ইনপুট টাইপ ফাইল অ্যাকসেপ্ট ইমেজ, এরপর একটা নেম নিয়ে নেই। আচ্ছা, তার আগে এটাকে আমি একটু ছোট করে নিই, ভেঙে টাইপ অ্যাকসেপ্ট ইমেজ স্টাইল। আচ্ছা, টাইপের পরেই আমি নিয়ে নিচ্ছি নেম। কি নেম দেব? ফিউচার আন্ডারস্কোর ইমেজ, এটাকে কপি করে নিই। আচ্ছা, তো আমাদের কন্ডিশনে ফিরে যাচ্ছি। ইফ রিকোয়েস্ট হ্যাজ ফাইল ফিউচার ইমেজ, যদি রিকোয়েস্ট থেকে ফিউচার ইমেজটি পায় দেন কি করো, আমাদের ভেরিয়েবল মডেলকে অ্যাড মিডিয়া, যেটা মিডিয়া লাইব্রেরির ডিফল্ট ফাংশন বা মেথড, যেটা আপনি বলুন না কেন। আচ্ছা, আমি মেবি এটা ইউজ না করলেও কাজ হয়, কারণ এটা আমি যখনই ইউজ করেছি, বাট এখানে ইউজ যখন করা হয় যদি আমি এটাকে কল করি তো তখন ওটাকে অ্যাক্টিভ দেখায়, বাট এটাকে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা, আমি দেখাই আপনাদের। তো যখন এটাকে কপি করে নিয়ে আমাদের কন্ট্রোলারে ইউজ করব, দেখুন এটাকে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ওকে, মেবি এটার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তারপরে আমি রাখলাম। আচ্ছা, অ্যাড মিডিয়া রিকোয়েস্ট থেকে কি অ্যাড করবে, ফিউচার ইমেজ। ওকে, ফিউচার ইমেজ। আর একটা আমাদের ফাংশন লাগবে, ফাংশন হচ্ছে টু মিডিয়া কালেকশনে কি ফিউচার ইমেজ, অবশ্যই সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। ওকে, তো চলুন একবার চেক করে দেখি এটা আমাদের ঠিকঠাক মতো কাজ করে কি না। রিকোয়েস্ট ফাইল ফিউচার ইমেজ সবই ঠিক আছে। অ্যাড মিডিয়া রিকোয়েস্ট ফিউচার ইমেজ টু মিডিয়া কালেকশন ফিউচার ইমেজ। ওকে, আচ্ছা, এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। ইমেজ, আচ্ছা, এটা যতক্ষণ লোড নেয় তখন আমরা আমাদের
লোকাল হোস্টের পিএসপি মাই অ্যাডমিনটা আমি এখানে রান করে নিচ্ছি। আচ্ছা, এটা রান হয়ে যাবে, আমাদের এটা চলে আসছে। এখানে আমরা একবার চেক করে দেখি ইমেজ আপলোড হয় কিনা। এটা দিয়ে দিচ্ছি, টাইটেল কি দেব, টেলউইন্ড সিএসএস, টেলউইন্ড, এরপর সিএসএস। ওকে, এক্সার্পট হবে হোয়াটস টেলউইন্ড, টেলউইন্ড সিএসএস ক্যাপিটাল লেটার দিয়ে দিই। হোয়াটস টেলউইন্ড সিএসএস, ডু ইউ, আচ্ছা ডু ইউ থাক, হোয়াট টেলউইন্ড সিএসএস। আচ্ছা, এরপর ক্যাটাগরি টেলউইন্ড সিএসএস। আর আচ্ছা, এটাকে ওপেন করে নিচ্ছি। আর লরেন ইপসম নিয়ে আসছি আমরা কিছু ডাম্মি টেক্সটের জন্য। লরেন ইপসম, ওকে, এটাকে আমি নিয়ে নিই, কপি, আর এখানে কন্টেন্টে পাস্ট করে দিচ্ছি। ওকে, ইমেজের দরকার নেই এখানে, তো আমি ফিউচার ইমেজটা নিয়ে নিচ্ছি, এটাকে দিয়ে দিই। আর এটাকে আমি কি করব, পোস্ট আর সেভ যেকোনো একটা করে নেই। আচ্ছা, সেভই করলাম। পোস্ট স্টোরেড তো সাকসেসফুলি স্টোর হচ্ছে। আচ্ছা, আমরা একবার চেক করে দেখি আমাদের ইমেজটি আপলোড হয়েছে কিনা। আচ্ছা, তার জন্য এখানে প্রথমে পোস্ট ও মেবি চলে আসছে। হ্যাঁ, টেলউইন্ড সিএসএস চলে আসছে, বাট এখানে তো ইমেজ দেখাবে না, ইমেজ দেখাবে আমাদের মিডিয়া। বাট মিডিয়ার মধ্যে দেখুন আমাদের ইমেজটি আসেনি, হয়তো কিছু একটা ভুল করেছি। এখানে পুরোই নাল দেখাচ্ছে, পুরো ফিল্ডগুলো। আচ্ছা, এখানে একবার চেক করে দেখি, অ্যাড মিডিয়া। ওপস, এখানে মিডিয়া মেইন বানানো একটু প্রবলেম ছিল। আচ্ছা, এটার কারণে হয়তো আসেনি। আচ্ছা, তারপর আমরা এখানে একবার চেক করে দেখি, অ্যাসোসিয়েট ফাইল, অ্যাড মিডিয়া, ঠিক আছে। এরপর টু মিডিয়া কালেকশন, ওকে, সব কিছু তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার আমাদের ফর্মটি একবার দেখা উচিত। এখানেও মেবি ইমেজের জন্য যে কাজটি করতে হয় মেবি এটা করিনি। CSRF টোকেন দেয়া আছে, ENC টাইপ মাল্টিপার্ট ফ্রম ডাটা। যতক্ষণ আমরা এটা দেব ততক্ষণ পর্যন্ত ইমেজ আপলোড হবে না। আচ্ছা, তো এটাই ছিল আমাদের মূল প্রবলেম। ওকে, ইনশাল্লাহ এখন সলভ হয়ে যাবে। রিলোড দিচ্ছি, চলুন নতুন একটি ক্রিয়েট করে নিই। ক্রিয়েট পোস্ট, কি দেওয়া যায়, উইথ আস বাডি। ডু ইউ নো, আপনি কি জানেন, হোয়াটস WUB, মিনিংটাও দিয়ে এখানে ফুল নেমটা WUB, হোয়াট, উইথ আস বাডি। ওকে, এটাকে ক্যাপিটাল লেটার করে দেই, উইথ আস বাডি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এখান থেকে একটি স্পেস, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এটার ক্যাটাগরি উইথ আস বাডি নেই, তো আপাতত লারাভেল দিয়ে রাখি, পরে আমরা কাস্টমাইজ করে নেব। এখান থেকে যদি এখন নতুন ক্যাটাগরি নিতে যাই তো আমাদের এই পেজটাকে রিলোড দিতে হবে। থাক, নতুন ক্যাটাগরি আমাদের দরকার নেই। ক্যাটাগরি এখান থেকে লারাভেল সিলেক্ট করে দেই, লারাভেলই থাক, লারাভেল। ওকে, এরপর ডাম্মি টেক্সট কি নেওয়া যায়, লরেন ইপসম নিয়ে যাই আমরা, এটাকে পাস্ট করে দিচ্ছি এখানে আরও একবার। ওকে, ইমেজ নিয়ে নিব, লারাভেলের ইমেজটাই নিয়ে নিই, আর এটাকে দিয়ে দিচ্ছি পাবলিক পোস্ট,
8 এন্টার রিলোড ইয়াও পোস্ট স্টোর এখন দেখি যদি আমাদের ইমেজটা হয়ে যায় তো সাকসেস রিলোড ইয়া সাকসেসফুলি আমাদের ইমেজও চলে আসছে দেখুন এখানে ফাইল নেম কালেকশন নেম ফিচার ইমেজ অ্যাবাউট নেম ফাইল নেম আওয়ার আচ্ছা ইমেজ টাইপ পিএনজি কোন ফোল্ডারে আছে সেটাও দেখাচ্ছে সাইজ ওকে ওকে তো এই এপিসোড এই পর্যন্ত থাকবে পরবর্তী এপিসোডে আমরা কি করব আমাদের এডিট ডিলিট স্ট্যাটাস এবং ট্রাস্ট এর কাজ ট্রাস্টের কাজটি করে নিব ওকে ট্রাস্ট অর্থাৎ সফট ডিলিটের যে কাজটি ছিল সেটা করে নিব ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং तो कैसे आप